তুই তোর বউকে নিয়ে কি করবি সেটা একান্ত তোর ব্যাপার, আমার এখানে কিচ্ছু বলার নেই। কিন্তু ওর যদি এরকম হালচাল হতে থাকে তাহলে কিন্তু আমরা ওর সঙ্গে থাকতে পারবো না। তুই তোর বউকে নিয়ে আলাদা থাকবি। দাঁড়া দাঁড়া দাঁড়া, এসব কথা আসছে কোত্থেকে? না মানে আলাদা থাকার কথাটা আসছে কোত্থেকে? আমি তো বলিনি আমি আলাদা থাকবো। কেউ যদি অন্যায় করে তাকে সবাই মিলে শাসন করা যায়, এখানেও তাই হচ্ছে। অন্যায় করেছে তাকে শাসন করা হচ্ছে, এমন তো না যে শাসন করা হচ্ছে না। না না, এই শাসনের কি মানে আছে? কি মানে আছে এই শাসনের? এই বউকে তো ঘরের মধ্যে ঢুকতে দেওয়াই উচিত নয়। থাকতো ঘন্টার পর ঘন্টা বাইরে দাঁড়িয়ে, তাহলে বুঝতে পারতো, দেখতো কেমন লাগে। তা বলি, তোমার মা কি কিছুই শেখায়নি বাচ্চা? খালি বড় বড় কথা। মা, আপনারা তো আমাকে অনেক কথা বলছেন, যা বলার আমাকে বলুন, কিন্তু আমার মাকে কেন বলছেন বলুন তো? আমার মা তো কোনো ভুল করেনি, যা ভুল করার আমি করেছি। আমার মায়ের সম্পর্কে আমি কিন্তু কোনো বাজে কথা মেনে নেব না। আর এই যে ভাই, আমি তোমাকে বলছি, তুমি আমার মায়ের সম্পর্কে কতটুকু জানো যে আমার মায়ের সম্পর্কে তুমি এসব কথা বলছো? তোমার মায়ের বয়সী একজনের সম্পর্কে তুমি এই ধরনের কথা বলতে পারো? তুমি কি বলছো যে আমার বাড়ির লোক আমাকে কোনো শিক্ষাই দেয়নি? শোনো পলাশ, আমার বাড়ির প্রত্যেকটা মেম্বার না তোমার থেকে বড়। তোমার বন্ধুরা আমার বাড়ি গিয়ে যা কীর্তি করেছিল সেটাকে তুমি খুব হালকা হিসেবে নিচ্ছ না? খাবার নষ্ট করেছিল, তুমি ছিলে সেখানে। আজ যদি আমার বাড়ির লোকজন বলে যে তোমার এবং তোমার বন্ধুদের কোনো শিক্ষা নেই, তখন তোমার কেমন লাগবে সেটা শুনতে? যদিও আমার বাড়ির লোক ভদ্র, এরকম কোনো কথাই তারা বলবে না, কিন্তু আজ আমি বলছি তোমাকে পলাশ, বলতে বাধ্য হচ্ছি আমি কথাটা। তোমার না সত্যি কোনো শিক্ষা নেই গো। যদি তোমার শিক্ষা থাকতো না, তাহলে তুমি তোমার বড় বৌদিকে এভাবে অপমান করতে পারতে না পলাশ। আমি তো মানছি আমি ভুল করেছি, আমি বলছি আমি ভুল করেছি, তার জন্য আমি সবার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। আমি তো বলছি আমি ভুল করেছি, কিন্তু পলাশ তোমরা তো অনুমান করেছিলে বলো যে আমি বিপাশাদির বাড়ি থাকতে পারি। আমাকে গিয়ে ডেকে আনলেই তো পারতে। কি এমন মহাভারত অশুদ্ধ হতো গো আমাকে ডাকলে? ও কি কথা, কি কথা, ও কি কথা? এত বড় একখানা অন্যায় করে তারপরে সে বলে কিনা কি মহাভারত অশুদ্ধ হতো? কোন মহাভারতটা অশুদ্ধি হয়ে যাবে সে আমি দেখাবো, দাঁড়া। শোন পরাগ, তোকে একটা কথা বলে রাখি, এই বইয়ের সঙ্গে কিন্তু আমি ঘর করবো না। এই মেয়ে আমার সংসার একবার উচ্চান্নে উচ্চান্নে পাঠিয়ে দেবে। এত বড় অন্যায় করেছে, তারপরে কিনা এত বড় বড় কথা বলছে সে। শিমুল, তুমি অন্যায় করার পরে কি করে এত বড় বড় কথাগুলো বলছো? দেখো, আমি মানছি আমি অন্যায় করেছি, আমি তো তার জন্য ক্ষমাও চেয়েছি সবার কাছে, কিন্তু তোমার ভাই যে অন্যায় করে তার জন্য কেউ কোনোদিনও আমার কাছে কোনো ক্ষমা চেয়েছে? আজ এই যে এতজনের সামনে আমাকে এত অপমান করলো, সবটাই তো শুনতে পেয়েছো তুমি, শুনতে পাওনি? বলো না, ও তো আমার থেকে বয়সে অনেক ছোট, আমি তোর বড় বৌদি হই। সবার সামনে বড় বৌদি সম্পর্কে এই ধরনের কথা বললো, তুমি তো কিছু বললে না। আরে ছাড়ো ছাড়ো, বড় বৌদি বড় বৌদি হওয়ার জন্য না যোগ্যতা অর্জন করতে লাগে, আবার বড় বৌদি। আমার দাদা তোমায় বিয়ে করে এনেছে বলেই কি তুমি বৌদি হয়ে গেলে নাকি? শোনো, বৌদি হওয়ার জন্য একটা মিনিমাম যোগ্যতা অর্জন করতে লাগে, সেটা তোমার নেই। তোমার মতো মেয়েদের না ঘরের মধ্যে বন্ধ করে রেখে দেওয়া উচিত। আবার আমার চরিত্রের সমালোচনা করছো তুমি। সত্যি শিমুল,
এনাফ ইজ এনাফ। এরকম একটা ঘটনা যে আমাদের বাড়িতে ঘটতে পারে এটা আমি ভাবতেই পারছি না। জাস্ট কি করে তুমি করলে বলো তো এটা? এই যে দিদি, হ্যাঁ দিদি, সে তো স্বাভাবিক নয়। ও তোমাকে বললো আর তুমি ওর সঙ্গে চলে গেলে, আশ্চর্য লাগছে আমার। আরে শোন শোন, ওসব কিচ্ছু নয়, কিচ্ছু নয়। বিপাশার বাড়ি যাবে এটা প্ল্যান ছিল, সেই জন্য গেছে। আমরা না করেছি না, তাই ঘুরপথে গেছে। আচ্ছা তুই বল, যে বিয়ের পর কদিন যেতে না যেতেই যে মেয়ে এত বড় একখান অন্যায় করতে পারে, সেই মেয়ে ভবিষ্যতে আর কি কি করতে পারে তুই ভাবতে পারিস? শোনো মা, অনেক হয়ে গেছে। তুমি ওর মাকে ফোন করো, ওর দাদাদেরকে আসতে বলো। করবো করবো করবো, দাঁড়া, করবো তো, এখনই করবো, এখনই করবো। যতক্ষণ না তারা আসছে ততক্ষণ এই ব্যাপারে কোনো মীমাংসা হবে না। পরাগ, ছেড়ে দে না, এবারের মতো ছেড়ে দে। যা ভুল বোঝাবুঝি হওয়ার হয়ে গেছে। আবার মাকে বিব্রত করবি, বাড়ির লোকজনকে ডেকে আনবি, বল? সেই তো মজা দেখছে, সব মজা দেখছে। আমি জানি আত্মীয় স্বজনরা সব দূর থেকে মজা দেখে, তাদের ঘরে হচ্ছে না তো, হচ্ছে তো আমার ঘরে না। খুব মজা দেখবে বলে বলছে এখন এই সমস্ত কথা। তা না হলে তারা এসে উপদেশ দিত যে বাড়িতে এরকম বউ রাখাটা ঠিক নয়। ওই যে এখন যে আমি দু চারটে কথা বলি, আমি যদি দু চারটে আরো কথা বলি তাহলে হয়ে যাবে শাশুড়ির দোষ। বলবে শাশুড়ি মুখ করেছে, শাশুড়ি কথা শুনিয়েছে। আর আমার এত কষ্টের সংসার, সে যে উচ্চারণে পাঠাচ্ছে। আমার এত দিনের হাড় ভাঙা পরিশ্রমের ফল এই সংসার, সে যে উচ্চারণে পাঠিয়ে দিচ্ছে, সে তো কেউ দেখবার নেই, কেউ দেখতে যাবে না। ঠিক আছে, তোমাদের জিনিস তোমরা লেজে কাটো, আগায় কাটো, তোমাদের ব্যাপার। আমার যেটা ভালো মনে হলো সেটা আমি বলে গেলাম। তুতুল, চল। বৌদি ভাই আসছি। তুই খুব বার বেড়েছিস তাই না রে? খুব বার বেড়েছিস তুই, খুব বার তো হয়েছে তোর। আই বলি ভালো করে শুনে শুনে রেখে দে, তোর ছোট ছেলে না তো হামাস এক করে ছেড়ে দেবে, আমি বলে দিলাম। আমার কথা মেনে এই দিদি, তোকে না এমন মার মারবো, চুলের মুঠি ধরে মেরেই ফেলবো, বলে দিলাম। কিসের কথা তোর এত, কিসের কথা? হ্যাঁ কিসের কথা বল, বল। কি করছো কি তুমি? লজ্জা করে না তোমার? এই বুঝি তোমার শিক্ষার নমুনা? দেখো, তুমি আমার যা ব্যবস্থা করবে করবে, কিন্তু তোমার থেকে বড় একটা মেয়েকে এইভাবে নিগ্রহ করতে না আমি দেব না। তোমার বড় দিদি হয় না, দিদি বলে ডাকো তো, কিন্তু দিদির এভাবে চুলের মুঠি ধরে ঘোরাচ্ছ। ছি পলাশ, ছাড়ো বলছি ওকে, ছাড়ো। আমাকে আমার চুলের মনে ধরে মারতে দেখ। আমার থেকে ছোট, আমার দিদি হয়। আমাকে ছোটবেলায় খাইয়ে দিয়েছি, তুই জানিস আমাকে খাইয়ে দিয়েছি। আমাকে হাত তুলছে, পুতুল, আমার একটা বউ থাকলে আমাকে মাথা বসে। আমার সোনা পুতুল দিদি, তুমি কেঁদো না, একদম কেঁদো না। আমি জানি না আমার কি হবে, এই বাড়ি থেকে যদি আমাকে চলে যেতে হয় চলে যাব, কিন্তু যতদিন আমি এই বাড়িতে থাকবো না, আমার গায়ে কেউ কোনোদিনও হাত তুলতে পারবে না। হ্যাঁ গো পুতুল দি, আমি তোমাকে বলে দিলাম, কেঁদো না। যাকে যাকে যাক, পরাগ বলো, যাও গিয়ে সব হাত মুখ ধুয়ে নাও, কি যাও। আমি আগে ফোনটা করে নিই। হ্যালো, আমি পরাগের মা বলছিলাম। ও মাসিমা, আপনি কেমন আছেন? আর কেমন আছি,
যে মেয়ে নিয়ে এসেছি তাতে তো ভালো থাকার কোনো উপায় নেই। যাকে হ্যাঁ বলছিলাম, তুমি কে গো? আমি এবারই ছোট বউ কাজুরি বলছি। ও বুঝলাম। বলুন মাসিমা। তোমার শাশুড়িকে দাও, শাশুড়িকে দাও। ও মাসিমা, আপনি মায়ের সাথে কথা বলবেন? দিচ্ছি আমি ফোনটা, আপনি ধরুন। মা, ও মা, কে ফোন করেছে? শিমুলের শাশুড়ি। মা, কি হলো, ডাকছিলে? হ্যাঁ, শিমুলের শাশুড়ি ফোন করেছে, আপনার সাথে কথা বলবে। সর্বনাশ করেছে। সব ঠিক আছে তো? দেখুন, উনি সোজা কথা তো কখনোই সোজাভাবে বলেন না, আপনি একবার গিয়ে দেখুন না। নমস্কার দিদি, বলুন ভালো আছেন তো? ভালো আছি। আপনি যে মেয়ে তৈরি করেছেন তাতে আমার ভালো থাকা তো দুরস্ত। আমার পরিবারের কেউ কেউ আমরা ভালো নেই। শুনুন দিদি, আপনার মেয়ে যা গরিত আচার আচরণ করছে তাতে আপনার মেয়েকে আমাদের বাড়িতে রাখা আর সম্ভব নয়। কি বলছেন দিদি? এই তো সবে গেল মেয়েটা, এর মধ্যে কি এমন গর্হিত আচরণ করলো যে আপনি ওকে বাড়ি থেকে বিদায় করে দিতে চাইছেন? সেইটা জানার জন্যে তো আপনাকে আমার বাড়িতে আসতে হবে দিদি। দেখুন দেখুন, আপনার বাড়িতে কি নিয়ম শৃঙ্খলা আছে আমি জানি না, কিন্তু আমার বাড়িতে তো আছে। সেইখানে সে মেয়ে এসে সমস্ত নিয়ম কানুন কি বলছি গো দিদি, পুরো বাড়িটাকে আপনার উচ্চন্নে পাঠিয়ে দিচ্ছে। শুনুন, আপনার মেয়ে কি করেছে আপনি জানেন? সে আমার বাড়িতে তালা দিয়ে বাইরে বেরিয়ে গেছিল। ওমা, এই কথা তো আমি ভাবতেও পারছি না। ও কি কথা, ভাবতে পারেন না? আপনি ভাবতে পারেন না, কিন্তু আমাদের যে ভাবতে হচ্ছে, কারণ ঘটনাটা আমাদের বাড়িতে ঘটেছে। তার মানে আমি বুঝলাম যে আপনার মেয়ে একটি শিয়ানা শয়তান, সে আপনার বাড়িতে এই সমস্ত কিচ্ছুটি করেন, কিন্তু আমার বাড়িতে এসে সে তো ধরাকে সরা জ্ঞান করছে, যা ইচ্ছে তাই করছে গো। শুনুন, আমাদের প্রতিবেশীদের বাড়িতে নেমন্তন্ন ছিল, তা আমরা বারণ করেছিলাম। দেখুন, আমাদের বাড়িতে এসেছে, এবার সে কোথায় যাবে কি যাবে নে সেটা তো আমরাই ঠিক করবো। বলুন, হক কথা বলছি কিনা? হ্যাঁ, সে তো বটেই। হ্যাঁ, কিন্তু আপনার মেয়ে সে কথা শোনার পরেও বাড়িতে তালা দিয়ে মানে বাইরে থেকে তালা মেরে, আমি মানুষটা ভেতরে শুয়ে রয়েছি, সারাদিন হাড় ভাঙা খাটুনির পর একটুখানি ঘুমিয়েছি, আমাকে ওই অবস্থায় একা ফেলে রেখে সে কিনা দরজার বাইরে থেকে তালা দিয়ে চলে গেছে পাড়া বেড়াতে। হ্যাঁ, আচ্ছা আপনি বলুন দিদি, এদিকে আমার বাড়িতে যদি কোনো দুর্ঘটনা ঘটে যেত, মানে ধরুন যদি আগুন লাগতো বা এমন কিছু হতো, আমি তো বাড়ি থেকে বেরোতে পারতাম না। এরই মধ্যে আমার ছোট ছেলে এসে পড়েছে, তার একটু পরে আমার বড় ছেলেও এসে পড়েছে, তারা সব দাঁড়িয়ে আছে, বাড়ির বাইরে সব দাঁড়িয়ে আছে, তিনি বেড়াতে বেরিয়েছেন পাড়ায়। আচ্ছা আপনি বলুন যে বিয়ে হয়ে এসছে কদিন, এরই মধ্যে নতুন বিয়ে করে আনা বউ সে কিনা কাউকে না বলে বাড়ির বাইরে থেকে তালা দিয়ে পাড়া বেড়াতে চলে গেছে। না আপনি বলুন, এই ঘটনা যদি আপনার বাড়িতে ঘটতো, আমার বাড়িতে না ঘটে, কি করতেন দিদি, কি করতেন গো? দেখুন, এটা সত্যিকারেরই খুব খুব খারাপ কাজ করেছে। আমি দিদি ভাবতেও পারছি না যে শিমুল এই কাজটা করতে পারে। ও কি কথা, ভাবতে পারছেন না মানে? তার মানে আমি কি মিছে কথা বলছি? দেখ তো শাশুড়ি কি বলছে, দেখ। আচ্ছা মা, তুমি এত কথা বলছো কেন? তোমার তো এত কথা বলার কোনো দরকার নেই। ওদেরকে বলে দাও এই মেয়ের সঙ্গে আমরা থাকতে পারবো না, ব্যাস। দেখো মা, আমি জানি না তোমার বড় ছেলে কি করবে, তবে এই বউ যদি এ বাড়িতে থাকে তাহলে আমাকে প্রতীক্ষাকে নিয়ে বাধ্য হয়ে বিয়ের পর অন্য কোথাও চলে যেতে হবে, কারণ প্রতীক্ষাকে নিয়ে আমি এই পরিবেশে থাকতে পারবো না। ওর চোখের সামনে যদি এরকম একটা কুদৃষ্টান্ত থাকে তাহলে ও যে এরকম করবে না তার তো কোনো নিশ্চয়তা নেই, করতেই পারে, আর সেই সুযোগটা আমি ওকে দিতে চাই না মা।
দিদি একটা কথা বলি, এবারের মতো ক্ষমা করে দিন ওকে, আর করবে না ও। বিশ্বাস করুন, আমি ওকে শাসন করে দেব। না 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 না, ওই সমস্ত শাসন টাসনের ধার আমি ধারি নে। মা শোনো, তুমি ওনাকে বলে দাও মেয়েকে নিয়ে গিয়ে আগে ট্রেনিং করুক ভালো করে, যখন মনে হবে ট্রেনিংটা হয়ে গেছে তারপরে মেয়েকে এখানে দিয়ে যেতে। এইসব স্বভাব তো একদিনে হয় না, নিশ্চয়ই আগে থেকে ছিল, সবটাই জানতেন, তোমার কাছে গোপন করে গেছে। বলছি জামাই খুব রেগে গেছে মনে হচ্ছে, জামাইকে একটু দেবেন দিদি, একটু কথা বলতাম ওর সাথে। কি ভেবেছেন গো দিদি, জামাইয়ের সঙ্গে কথা বলে তার মাথাটা বিগড়ে দেবেন? হ্যাঁ, সেটি হচ্ছে না গো দিদি। আমার ছেলেদের অত সহজে বিগড়ানো যায় না। আমার ছেলেদের আমি সেভাবে মানুষ করি না, অনেক কষ্টে বড় করেছি তো। তখন থেকে কুটিগুড়ি করেই যাচ্ছে। বউটা তো ওদিকে সিটিয়া ভয় রয়েছে নাকি? হ্যাঁ, বলি তোরা তো শাসন করলি নাকি, তাতে হলো না? ওর মাকে আবার নালিশ করতে হয়, ওর 14 গোষ্ঠীকে জানাতে হয় নাকি? হ্যাঁ, ওরা তো দূরে থাকে নাকি? বলি তোর মেয়েও তোর রাস্তায় বেরোয়, এবারে ও বাড়ি যায়, তুই তোর মেয়েকে কিছু বলতে পারিস? হ্যাঁ, ফেলে দিস তোর মেয়েকে? আজকে যদি ও বাইরে বেরিয়েও থাকে, তাহলে কি মহাভারত অশুদ্ধ হচ্ছে শুনে? হ্যাঁ, কে অশুদ্ধ হচ্ছে? আমি তোকে জোর করে নিয়ে গেছিলাম, ও তো যেতে চাইনি। যদি ভুল করেই থাকে তা কি হয়েছে? কি হয়েছে তাতে? মাথা গোতা হয় বাড়ি তার জন্য? দিদি এই তুই যাও তো এখান থেকে, যা। এই, একদম আমার গায়ে হাত দিবি না, বারবার বলে দিচ্ছি কিন্তু। একটু আগে তুই আমার চুলের মুঠি ধরেছিস ভাই, তুই কিন্তু আমার থেকে ছোট বলে দিলাম, একদম বাড়াবাড়ি করবি না। পাশে ঘরে বউটা ভয়ের সিটে পড়ে আছে আর ও একে দরজালগিরি করছে, দরজালগিরি। শুনুন দিদি, বলছিলাম যে আপনি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বাড়িতে এসে, না আপনি সঙ্গে আপনার ছেলেদের আনবেন কি আনবেন না সে তো আমি জানি না, সে আপনার অভিরুচি, কিন্তু আপনি যত তাড়াতাড়ি পারেন এসে আপনার মেয়েকে নিয়ে যাবেন, কারণ আপনার মেয়ের সঙ্গে আমরা কেউ ঘর করতে পারবো না। দিদি এটা কি বলছেন আপনি একটু বোঝার চেষ্টা করুন। আমি বিধবা মানুষ, আমি নেই, অনেক কষ্ট করে মেয়েটার বিয়ে দিয়েছি, আর আপনি একটা অপরাধে মেয়েটাকে ত্যাগ করবেন বলছেন? দিদি আপনি তো গুরুজন, আপনার পায়ে একটু জায়গা দিন না ওকে। বলুন তো, তাছাড়া আমার ছেলের যখন মত নেই আমি আর কি করে বলি বলুন? তাছাড়া আমারও তো ওই মেয়ের সঙ্গে থাকতে ভালো লাগছে না, এত অসভ্য এত অবাধ্য মেয়ে যে আমি কি বলবো বলুন? আর কত কীর্তির কথা আপনি শুনবেন। সে মেয়ে হারমোনিয়াম নিয়ে গাইতে বসেছে, গলা ছেড়ে গান গাইতেছে। আচ্ছা, তুই নতুন বউ, নতুন বাড়িতে এসেছিস, একবার অনুমতি নেবার প্রয়োজন নেই যে মা আমি কি গলা ছেড়ে গান গাইবো, আশপাশে সব লোক শুনছে? দিদি আজকালকার দিনে তো এত কড়াকড়ি হয় না কোথাও, আর তাছাড়া আমার বাড়িতেও তো দুটো বউ আছে, তাই হয়তো বুঝতে পারেনি ব্যাপারটা। আর তাছাড়া আপনারা তো জানতেন যে ও গান গাইতে পারে, আপনারা যখন দেখতে এসেছিলেন তখন তো শুনেও গিয়েছিলেন ওর গান, সেই জন্যই আমি হারমোনিয়ামটা দিয়েছি। ও নাচ ভালোবাসে, ও গান ভালোবাসে। ও কি কথা, হাড়ি অবিবেচক তো আপনি। তার মানে আপনি ভেবেছেন আপনার মেয়ে আমার বাড়িতে এসে নাচ করবে, তাই তো? নতুন বউ নতুন বাড়িতে এসে সে নাচ করবে, গান গাইবে? ঘরের বউ তো নাকি নাচ গানের আসর জমিয়ে এসে কি 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 বলতে তো চাইছেন কি আপনি? দিদি নাচ গানের আসর কেন বসাতে হবে বলুন তো? ভদ্রবাড়ির ছেলেমেয়েরা কি গান গায় না? আজকাল তো সব ঘরে গান বাজনা শেখে, নাচ শেখে, সেখানে দাঁড়িয়ে আপনি এটা কি বলছেন দিদি? ঠিক আছে বুঝলাম, আপনার যখন আমার সঙ্গে কথা বলতে ভালো লাগছে না, আমার সঙ্গে আর কথা বলতে হবে না, আমি ফোন রাখছি। আমার ছেলেরা সবাই এখানে আছে কিন্তু, হ্যাঁ সবাই আছে।
কিন্তু আমি কথা বলছি তো, তাই তারা আর কেউ কথা বলবে না। আমাদের বাড়িতে এটাই নিয়ম। আমি আমার ছেলে মেয়েদেরকে তেমন শিক্ষা দেইনি। আমার এই অবলা পুতুলের কথা বাদ দিন, সে তো আর স্বাভাবিক নয় না। পুতুলের কথা বাদ দিন, ও তো স্বাভাবিক নয় কেন? তুই খুব স্বাভাবিক বুঝি, তাই না? হ্যাঁ, খুব স্বাভাবিক। একটু দুপুরবেলা ওই পাশের বাড়িতে একটু গেছে, তাতে কি হচ্ছে শুনি? তোর বাপের বাড়িতে নালিশ করছিস? হ্যাঁ, বলছিস এই মেয়েকে নিয়ে তুই সংসার করতে পারবি না? তোর অপমান হচ্ছে বুড়ি, ভালো কথা বলে দিচ্ছি। তুই কিন্তু অসম্মানিত হচ্ছিস। হ্যাঁ দিদি, তুই চুপ কর। যেটা বুঝিস না সেটা নিয়ে একদম কথা বলিস না। উফ, আমার না আর এই বাড়িতে থাকতেই ভালো লাগে না। শুনুন দিদি, শুনুন, আমি ফোন রাখছি। আমার আর কথা কইবার মতো সময় নেই এখন। আমার ছেলেরা সব অনেকক্ষণ এসছে তো, ওই অফিস থেকে অনেকক্ষণ এসে না খেয়ে আছে, আমাকে এবার তাদের খেতে দিতে হবে। আপনার মেয়ে তো সেসব বিবেচনা নেই, সে তো সেই যে ঘরে সে দিয়ে বসে আছে, আর তো বেরোবার নামটি নেই। যাকে 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 যেমন শিখেছে তেমন করছে, যার যেমন শিক্ষা, সে যা শিখেছে সেই শিক্ষা এখানে এসে প্রয়োগ করছে। কিন্তু না, তার যেখানে ইচ্ছে প্রয়োগ করুক, আমাদের বাড়িতে এই সমস্ত শিক্ষা প্রয়োগ করা যাবে না। আপনি একটা কাজ করুন, অবিলম্বে এসে আপনার মেয়েকে এখান থেকে নিয়ে যান। আমার আর কথা কইবার সময় নেই, আমি রাখছি। ধর, বলো, তুই বারবার একই কথা বলিস, আমি শুনে যাচ্ছি। এ বাড়িতে থাকতে ভালো লাগে না, এ বাড়িতে থাকতে ভালো লাগে না। বলি, কার জন্য ভালো লাগে না তোর? কার জন্য ভালো লাগে না? তোর দিদির জন্য তো। হ্যাঁ, কি করবো বল, বল বল বল, কি করবো? বলে আমার মেয়েটাকে তো আমি গলা টিপে মেরে ফেলতে পারবো না, কি করবো বল না? আশ্চর্য তো, আমি তো মানলুম আমার মেয়ে খারাপ, আমার মেয়ে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়, আমার মেয়ে মুখ করে, কিন্তু সে তো তোদের ভালোবাসে রে বাবা। ভালোবাসে নে বল? কিন্তু তুই এই যে এত বকাঝকা করিস, এত কিছু করিস, ওকে কোনোদিনও বাজার থেকে দুটো বিস্কুট এনে বলেছিস নে দিদি তুই খা? বলেছিস? সে কিন্তু করে। অবলে সবরে বাড়িতে যখন ভালো রান্না হয়, সে কিন্তু বারবার এই কথাটা বলে, ও মা, ভাইদের জন্য রেখেছো, ভাইদের জন্য রেখেছো। একা একা খেয়ে নেয় নে, তোদের জন্য রাখতে বলে তো। কি করবো আমি বল না, কি করবো আমি? বাপ নেই, বাপ পড়া মেয়ে একটা, তাকে যদি তোরাও এরকম দূর চাই করিস, সে কোথায় যাবে বল দেখিনি?